এবার আমরা টপিক 5 নিয়ে আলোচনা করব। টপিক 5 এ হচ্ছে আমরা দেখব যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি অথবা অনুবন্ধী ম্যাট্রিক্স কি। খেয়াল করে দেখি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি। আমরা যদি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে প্রকাশ করতে চাই, অর্থাৎ কোন একটি ম্যাট্রিক্স যদি এ হয়, তাহলে ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় অ্যাডজয়েন্ট অফ এ দিয়ে। দ্যাট মিন্স এ একটি ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে প্রকাশ করা হবে অ্যাডজয়েন্ট অফ এ, অথবা আমরা ছোট হাতের এ লিখে অ্যাডজয়েন্ট অফ এ দিয়ে কি করতে পারবো, প্রকাশ করতে পারবো। এবার খেয়াল করে দেখি যে একটি ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার ওয়ে কি। অর্থাৎ আমরা টোটাল যদি দুইটা প্রসেস ফলো করি, তাহলে ওই দুইটি প্রসেসের মাধ্যমে আমরা কোন একটি ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে পারবো। এক নম্বর প্রসেস, এখানে বলা আছে যে প্রতিটি ভুক্তির সহগুণক দ্বারা ওই ভুক্তিগুলোকে কি করতে হবে, রিপ্লেস করতে হবে। অর্থাৎ কোন একটি ম্যাট্রিক্স দেয়া থাকলে ওই ম্যাট্রিক্সের প্রতিটি উপাদান বা ভুক্তির সহগুণক বের করতে হবে। দেন ওই সহগুণক দ্বারা ওই ভুক্তি বা উপাদানগুলোকে কি করে দিতে হবে, রিপ্লেস করে আমাদের নতুন একটি ম্যাট্রিক্স বের করতে হবে। তাহলে এটা হচ্ছে প্রসেস 1। দেন আমাদের হচ্ছে 2 নম্বর যে কাজটি হবে সেটি হচ্ছে সহগুণক দ্বারা যে গঠিত ম্যাট্রিক্স, অর্থাৎ আমরা যে নতুন ম্যাট্রিক্সটি পেলাম ওই ম্যাট্রিক্সের কি করতে হবে, ট্রান্সপোজ করতে হবে। যদি আমরা ট্রান্সপোজ করে দেই তাহলে হচ্ছে আমরা কি পেয়ে যাব, আমরা প্রথম যে ম্যাট্রিক্স বা এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়ে যাব। আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝার ট্রাই করি। এখানে একটি ম্যাট্রিক্স দেয়া আছে এ ম্যাট্রিক্স এবং যার এখানে উপাদানগুলো দেয়া আছে। এবার আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে এই প্রতিটি উপাদানের সহগুণক বের করা। তাহলে আমরা ধরে নিলাম যে A11 এই উপাদানের সহগুণক যদি বের করি তাহলে তার ভ্যালু আসবে ক্যাপিটাল A11। দেন A12 যদি এর সহগুণক বের করি তাহলে এর সহগুণক আসবে A12। দেন ঠিক তেমনিভাবে এটার আসবে কত, A13। অনুরূপভাবে এটার আসবে A21, A22, A23 এবং এর আসবে A31, A32 এবং কত, A33। তাহলে আমরা সহগুণকগুলো পেয়ে গেলাম। তাহলে সহগুণকগুলো যদি আমরা পেয়ে যাই তাহলে প্রতিটি উপাদানকে ওই সহগুণকে রিপ্লেস করে দিলে কি আসবে, এখানে আমরা লিখতে পারবো A11, A12, A13, দেন A21, A22 এবং A23। দেন সর্বশেষ আমরা কি লিখতে পারবো, A31, A32 এবং A33। তাহলে আমরা কি করলাম, প্রতিটি ভুক্তি বা উপাদানকে এদের সহগুণক দিয়ে কি করে দিলাম, রিপ্লেস করে দিলাম। রিপ্লেস করে আমরা নতুন একটি ম্যাট্রিক্স পেয়ে গেলাম। এবার আমাদের দ্বিতীয় কাজ কি, দ্বিতীয় কাজ হচ্ছে যে নতুন ম্যাট্রিক্সটি পেলাম এই ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করে দেই তাহলে আমরা কি পেয়ে যাব, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়ে যাব। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে আমরা এই ম্যাট্রিক্সে কি করে দিব, ট্রান্সপোজ করে দিব। তাহলে আমরা লিখব A11, A12, A13, দেন A21, A22 এবং A23, দেন A31, A32 এবং A33। যদি আমরা একে ট্রান্সপোজ করে দেই তাহলে আমরা কি পেয়ে যাব, এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়ে যাব। তাহলে এখানে ট্রান্সপোজ করলে কি আসবে, খেয়াল করে দেখি প্রথম সারিকে আমরা কি করব, প্রথম কলামে রিপ্লেস করে দেব। তাহলে এখানে কি আছে, প্রথম সারিতে A11, A12 এবং কি আছে A13। তাহলে আমরা এখানে লিখব A11, A12 এবং A13। দেন দ্বিতীয় সারিতে এখানে আছে A21, A22 এবং A23। তাহলে আমরা যদি একে দ্বিতীয় কলামে রিপ্লেস করি তাহলে হবে A21, A22 এবং A23। দেন সর্বশেষ তৃতীয় সারি, তৃতীয় সারিতে আছে A31, A32 এবং A33। তাহলে আমরা তৃতীয় কলামে কি করে দেব, রিপ্লেস করে দেব। তাহলে A31, A32 এবং A33। তাহলে এই আমরা এখানে যে ম্যাট্রিক্সটি পেলাম এই ম্যাট্রিক্সটি হচ্ছে এই ম্যাট্রিক্সের
অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে আমাদের যদি কোনো একটি ম্যাট্রিক্স দেয়া থাকে এবং ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে বলে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রতিটি উপাদানের সহগুণক বের করে ওই উপাদানগুলোকে সহগুণক দ্বারা কি করে দিব, রিপ্লেস করে দিব। দেন যে নতুন ম্যাট্রিক্স পাবো ওই ম্যাট্রিক্সকে আমরা কি করে দিব, ট্রান্সপোজ করে দেব। তাহলে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়ে যাব। এবার আমরা যদি একটা এক্সাম্পল খেয়াল করে দেখি, এখানে এ একটি ম্যাট্রিক্স দেয়া আছে যার উপাদানগুলো হচ্ছে 1, 2, 3 এবং 4। এর অনুবন্ধী ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমাদের কি করতে বলতেছে, বের করতে বলতেছে। এখানে প্রতিটি উপাদানের সহগুণক বের করব। তাহলে আমরা যদি এই পজিশনকে ধরে নেই A11, তাহলে এই পজিশন হবে A12, এই পজিশন হবে A21 এবং এই পজিশন হবে কি A22। তাহলে এবার আমরা হচ্ছে এদের সহগুণক বের করব। তাহলে আমরা যদি A11 এর সহগুণক বের করি, অর্থাৎ A11 যেই সারিতে আছে এবং যেই কলামে আছে বাদ দিয়ে শুধুমাত্র কি থাকবে, এখানে 4 থাকবে। তাহলে A11 এর সহগুণক হবে এখানে 4। দেন A21, অর্থাৎ A21 হচ্ছে এই পজিশনটি। তাহলে এই পজিশনে যদি আমরা সহগুণক বের করতে চাই, তাহলে যেই কলামে অবস্থিত এবং যেই সারিতে অবস্থিত তা বাদ দিয়ে এখানে কত থাকবে, শুধুমাত্র 2 থাকবে। তাহলে A21 এর সহগুণক হবে 2, কিন্তু এখানে 2 এবং 1 যোগ করলে কি আসবে, একটি বেজোড় সংখ্যা, তাহলে এখানে কি আসবে, একটি মাইনাস। এবার আমরা এখানে কি করব, A12 এর সহগুণক বের করব। দ্যাট মিনস এই পজিশনের কি বের করব, সহগুণক। তাহলে ও যেই সারিতে আছে এবং যেই কলামে আছে তা বাদ দিয়ে কি থাকবে, শুধুমাত্র 3 থাকবে। তাহলে এখানে হবে কত, -3, কারণ 1 এবং 2 যোগ করলে কত আসে, একটি বেজোড় সংখ্যা আসে। এবং সর্বশেষ আমরা বের করব A22 এর সহগুণক। তাহলে A22 এর সহগুণক কত হবে, যেই সারিতে আছে এবং যেই কলামে আছে বাদ দিয়ে কত থাকবে, শুধুমাত্র 1 থাকবে। তাহলে এখানে হবে 1। এবার যেহেতু আমরা প্রতিটি পজিশনের সহগুণক বের করে ফেলছি, তাহলে প্রতিটি উপাদানকে এদের সহগুণক দ্বারা আমরা কি করে দিব, রিপ্লেস করে নতুন একটি ম্যাট্রিক্স বের করব। তাহলে আমাদের নতুন ম্যাট্রিক্সটি কি দাঁড়াবে, এখানে নতুন ম্যাট্রিক্সটি হবে 4 - 3 দেন -2 এবং এখানে হবে কত, 1। তাহলে কিন্তু আমরা নতুন ম্যাট্রিক্সটি পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এবার যদি আমরা এই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে দেই, তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাব, এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়ে যাব। তাহলে আমরা যদি এবার ট্রান্সপোজ করে দেই, অর্থাৎ অ্যাডজয়েন্ট অফ এ বের করি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো 4 - 3 -2 এবং 1। একে আমরা কি করে দিব, ট্রান্সপোজ করে দেব। ট্রান্সপোজ করার পর এখানে কি আসবে, 4 এবং -3 কে যদি আমরা কলামে নিই, তাহলে হবে 4 - 3 দেন -2 এবং 1 কে কলামে নিলে কি আসবে, -2 1। অর্থাৎ এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হবে 4 -2 -3 1। এবার আসি যে এই যে 2/2 অর্ডারের একটি ম্যাট্রিক্সের যদি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে বলে, তাহলে আমরা এত বড় করে না করে আমরা খুব সহজে একটা শর্টকাট প্রসেস ফলো করতে পারি। খেয়াল করে দেখি শর্টকাট প্রসেসটা কি। যদি আমাদের এখানে একটি ম্যাট্রিক্স দেয়া থাকে এ ম্যাট্রিক্স এবং যার উপাদানগুলো হচ্ছে এখানে A, B, C এবং D, যদি এই এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে বলে, দ্যাট মিনস অ্যাডজয়েন্ট অফ এ বের করতে বলে, তাহলে আমাদের কোনো লং প্রসেসে না গেলেও চলবে। আমরা শুধুমাত্র কি করব, এই যে মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে এই উপাদানগুলোকে রিপ্লেস করে দিব বা চেঞ্জ করে দিব। তাহলে এ কে নিব ডি এর স্থলে এবং ডি কে নিব কি এর স্থলে। দ্যাট মিনস এখানে হবে ডি এবং এখানে হবে কি এ। এবার খেয়াল করি গৌণ কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে এদেরকে আমরা চেঞ্জ করব না। চেঞ্জ না করে এদের সামনে একটি কি দিব, একটি মাইনাস সাইন দিয়ে দিব। তাহলে এখান থেকে যদি আমরা মাইনাস সাইন দিয়ে দেই তাহলে হবে -3 এবং এখানে হবে কি -b। তাহলে কিন্তু আমরা এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়ে যাব। এবার এখানে খেয়াল করে দেখি এখানে কি উপাদান ছিল, এখানে 1 ছিল এবং 4 ছিল। তাহলে আমরা 1 এবং 4 কে যদি রিপ্লেস করে দিই তাহলে 4 এবং 1 হয়ে যাবে। খেয়াল করে দেখি এখানে কি হয়ে গেছে, 4 এবং 1 হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে যদি 3 এবং 2 কে আমরা রিপ্লেস না করে তাদের আগে কি দিয়ে দিব, একটি নেগেটিভ চিহ্ন দিয়ে দিব। তাহলে এখানে 3 এর আগে হবে -3 এবং 2 এর আগে হবে কত,
-2। তাহলে কিন্তু আমরা এ ম্যাট্রিক্সের কি পেয়ে গেছি, এখানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়ে গেছি। তাহলে এমসিকিউতে কিন্তু আমরা খুব দ্রুত এভাবে কি করতে পারবো, আনসার করতে পারবো। এবার আমরা হচ্ছে একটি 3/3 অর্ডারের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা অনুবন্ধী ম্যাট্রিক্স বের করব। খেয়াল করে দেখি, এখানে এ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, বলা আছে যে এর অনুবন্ধী ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করো। এবার কিন্তু এটি একটি লং প্রসেস, অর্থাৎ আমাদের এখানে প্রতিটি উপাদানের কি বের করতে হবে, সহগুণক বের করতে হবে। অর্থাৎ এখানে টোটাল 9টি উপাদান আছে, দ্যাট মিনস 9টি উপাদানের ফার্স্ট অফ অল সহগুণক বের করতে হবে। দেন ওই সহগুণক দিয়ে এই উপাদানগুলোকে কি করতে হবে, রিপ্লেস করতে হবে। এরপরে আমাদের ওই নতুন ম্যাট্রিক্সের কি করতে হবে, ট্রান্সপোজ করতে হবে। তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাব, এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়ে যাব। তাহলে আমরা স্টার্ট করলাম কি A11, দেন A12, দেন A13, এরকম কি এরকম ক্রমানুসারে কি করে দিব, চিহ্নিত করে দিব। তাহলে আমরা যদি A11 এর সহগুণক বের করি, খেয়াল করে দেখি A11 যেই সারিতে আছে এবং যেই কলামে আছে তা বাদ দিয়ে এখানে কি থাকবে, এখানে থাকবে 1 0 -1 +1। দেন এর নির্ণায়কের মান বের করলে কত আসবে, 1 এবং 1 গুণ করলে 1, দেন হচ্ছে 0। তাহলে A11 এর সহগুণক হবে কত, 1। এবার আমরা যদি A12 এর সহগুণক বের করি, তাহলে A12 এর সহগুণক হবে মাইনাস, নির্ণায়কের ভ্যালু কত আসবে, এখানে সারি বাদ কলাম বাদ, তাহলে কত থাকবে, -2 0 -1 +1। তাহলে এখান থেকে ভ্যালু আসবে কত, এখান থেকে যদি আমরা গুণ করে দিই তাহলে আসবে কত, -2 দেন 0। তাহলে -2 এর সাথে মাইনাস গুণ করলে কত চলে আসবে, +2 চলে আসবে। তাহলে A12 এর সহগুণক হবে কত, এখানে 2। ঠিক তেমনি ভাবে আমরা যদি A13 এর সহগুণক বের করি, তাহলে A13 হচ্ছে এটি, অর্থাৎ যেই সারিতে আছে এবং যেই কলামে আছে বাদ দিয়ে অবশিষ্ট উপাদান, অর্থাৎ এখানে হবে -2 1 দেন -1 -1। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত আসবে, 2 এবং -1 গুণ করলে আসবে কত, +2, দেন -1 এবং 1 গুণ করলে আসবে কত, -1। তাহলে মাইনাস যদি বিয়োগ করে দিই তাহলে +1 হয়ে যাবে, অর্থাৎ +2, দেন এখানে হবে -1, তাহলে বিয়োগ করে দিলে আসবে কি, +1। দ্যাট মিনস কত আসবে, এখানে 3 আসবে। তাহলে A13 এর সহগুণক হবে এখানে কত, 3। ঠিক তেমনি ভাবে আমরা যদি A21, A22 এবং A23 সহগুণক বের করি, দ্যাট মিনস A21 এর সহগুণক হবে কত, এখানে যেহেতু 21 একটি বেজোড় সংখ্যা, যোগ করলে কি আসবে, একটি বেজোড় সংখ্যা আসবে, তাহলে তার আগে একটি কি হবে, মাইনাস সাইন হবে। দেন A21 যেই কলামে এবং যেই সারিতে আছে তা বাদ দিয়ে এখানে বাকি উপাদানগুলো কি হবে, -4 2 -1 এবং +1, -4 2 -1 এবং কত, +1। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসবে, বাইরে একটি মাইনাস, দেন এখানে -4 এবং 1 গুণ করলে -4, দেন -1 এবং 2 গুণ করলে কত আসবে, -2। দ্যাট মিনস এখানে হয়ে যাবে কি, +2। তাহলে ওভারঅল এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসবে, এখানে আসবে +2। তাহলে A21 এর সহগুণক হবে কত, +2। ঠিক তেমনি ভাবে আমরা যদি A22 এর সহগুণক বের করি, তাহলে A22 যেই কলামে এবং যেই সারিতে তা বাদ দিয়ে কি আসবে, 1 2 -1 এবং +1। তাহলে 1 2 -1 +1, দ্যাট মিনস এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসবে, 1 + 2, দ্যাট মিনস 3। তাহলে আমাদের এখানে 5টি ভ্যালু বের হয়ে গেল। এবার আমরা কি বের করব, A23 এর সহগুণক বের করব। যেহেতু 2 এবং 3 একটি বেজোড় সংখ্যা, তাহলে এখানে মাইনাস হবে, দেন হবে তার নির্ণায়ক। তাহলে এখানে যে কলামে আছে যে সারিতে আছে তা বাদ দিয়ে কি আসবে, 1 -4 -1 -1। তাহলে 1 -4 -1 -1। ক্যালকুলেশন করলে কত আসবে, এখানে মাইনাস অফ, এখানে আসবে -1, দেন এখানে আসবে কত, +4, তাহলে বিয়োগ করলে আসবে -4। দ্যাট মিনস ওভারঅল কত আসলে, এখানে +5। তাহলে আমরা হচ্ছে A23 কি পেয়ে গেছি, সহগুণক পেয়ে গেছি। এবার আমরা A31, A32 এবং A33 কি বের করব, সহগুণক বের করব। তাহলে এখানে আমরা যদি A31 দেন A32 দেন A33 এদের সহগুণক বের করি, খেয়াল করে দেখি A31 এর সহগুণক কত হবে, এখানে
এই উপাদানগুলো নিয়ে হবে, দ্যাট মিনস -4 প্লাস 2, এখানে হবে 1 0। তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে? এখানে আসবে 0, দেন এখানে আসবে কত? 2, দ্যাট মিনস -2। দেন A32, যেহেতু এখানে একটি কি বেজোড় সংখ্যা, সো -32 যেই সারিতে আছে যেই কলামে আছে বাদ দিয়ে কি আসবে এখানে? 1 2 -2 দেন 0। তাহলে 1 এবং 0 গুণ করলে 0, দেন 2 এবং -2 গুণ করলে কত আসবে? -4। তাহলে মাইনাস মানে হচ্ছে কি +4। দেন সর্বশেষ হচ্ছে A33 সহগুণক। তাহলে A33 সহগুণক আমরা কি করব? ও যেই কলামে আছে এবং যেই সারিতে আছে তা বাদ দিয়ে অবশিষ্ট উপাদান, অর্থাৎ 1 -4 দেন -2 +1, -2 +1। তাহলে এখানে কত আসবে? এখানে ক্রস গুণ করলে আসবে কত? 1, দেন এখানে আসবে কত? -8, দ্যাট মিনস ওভারঅল কত আসলো? -7। তাহলে কিন্তু আমরা প্রতিটি ভুক্তি বা উপাদানের সহগুণক পেয়ে গেছি। এবার আমরা কি করব? এই উপাদানগুলোকে এদের সহগুণক দিয়ে কি করে দিব? রিপ্লেস করে দিব। তাহলে আমরা যদি এদের সহগুণক দিয়ে রিপ্লেস করে দেই, খেয়াল করে দেখে এখানে আমরা যদি রিপ্লেস করে দেই, তাহলে নতুন যেই ম্যাট্রিক্সটি পাবো সেই ম্যাট্রিক্সটি কত আসবে? এখানে প্রথমে আমরা লিখবো 1, দেন 2, দেন 3, দেন 2 3, দেন এখানে কত আসবে? 5, দেন -2 4 এবং -7। তাহলে -2 4 এবং -7। তাহলে আমরা কি করলাম? আমরা এই প্রতিটি উপাদানকে এদের সহগুণক দিয়ে কি করে দিছি? রিপ্লেস করে দিছি। এখন আমাদের কি বের করতে হবে? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার জন্য আমরা সিম্পলি কি করে দিব? ট্রান্সপোজ করে দিব। তাহলে আমরা যদি একে ট্রান্সপোজ করে দেই, তাহলেই কিন্তু আমরা কি পেয়ে যাব? অ্যাডজয়েন্ট অফ এ পেয়ে যাব। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ হবে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে আমরা যদি একে ট্রান্সপোজ করে দেই, খেয়াল করে দেখো 1 2 3 যদি আমরা প্রথম কলামে বসাই তাহলে আসবে কত? এখানে 1 2 এবং 3। দেন 2 3 5 কে যদি দ্বিতীয় কলামে বসাই তাহলে এখানে আসবে কত? 2 3 দেন 5। দেন সর্বশেষ তৃতীয় সারিকে যদি আমরা তৃতীয় কলামে বসাই তাহলে এখানে কত আসবে? -2 4 দেন -7। এবং এটি কিন্তু আনসার।